চাকরি খাবেন না ভাই, প্লিজ ভাই। আমি আর জীবনে করবো না, কাম ধরছি বড় ভাই, আর এই পা ধরছি ভাই। গাড়িটি কিন্তু ইতিমধ্যে তেল বের করে নিয়ে এক সাইড হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের এই ঢিল মারছে। ওই যে ধরেন ওই যে। দেশে যখন তেলের সংকট এবং তেলের হাহাকার, সেই হাহাকার কিন্তু রাজধানী ঢাকা যে ব্যস্ততম জায়গা, এই আগারগা নতুন রাস্তায়, সেই নতুন রাস্তায় সরকারি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়ি থেকে কিন্তু তেল এখান থেকে বিক্রি করে তারা কিন্তু এই জায়গাটি বিক্রি করছে এবং অধিক মুনাফার জন্য কিন্তু তারা সরকারি কর্মকর্তা তারা কিন্তু এই জায়গাটিতে অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে এখান থেকে কিন্তু তারা তেল বের করে এবং সেটি বিক্রি করছে। দেখতে পাচ্ছেন যে সরকারি যে গাড়ির সেই গাড়ির থেকে তেল কিন্তু ইতিমধ্যে নামানো হচ্ছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এবং এখানে যারা তেল দেখতে পাচ্ছেন আমাদের এই ঢিল মারছে তেল চক্র যারা রয়েছে, তারা কিন্তু এখান থেকে আমাদের দিকে ঢিল ছুটছে এবং সরকারি গাড়ি থেকে তেল কিন্তু বের করে নিয়ে এই গাড়িটি কিন্তু এক সাইড হয়ে যাচ্ছে। জায়গাটা পর্দা করে রাখছে এবং সেখানে পর্দায় ভিতরে ঢুকে তারা তেল নামাচ্ছে। সরকারি গাড়ি নাম্বারটা এবং দেখতে পাচ্ছেন এই যে তেল বের করছে এখান থেকে। কি হয়েছে? এই গাড়ি থেকে তেল নামানো হচ্ছিল। ফোন দেন একটা। ওই যে ধরেন ওই যে। শুনেন ভাই একটু দাঁড়ান। ভাই চাকরি খাবেন না ভাই, প্লিজ ভাই। আজকের মতো ক্ষমা করে দেন ভাই। কি করছেন বলেন? করতেছেন কি এখানে? মানুষ তেল পাচ্ছে না, আর আপনারা সরকারি গাড়ির তেল নিয়ে এসে এখানে কেন নামাচ্ছেন? কিসের গাড়ি ওটা বলেন? আমার চাকরি কিসের গাড়ি বলেন? আমি আর জীবনে করবো না, কাম ধরছি বড় ভাই, আর এই পা ধরছি ভাই। কিসের গাড়ি বলেন? আমি অভাবে পড়ে করছি ভাই। কিসের চাকরি করেন বলেন সেটা? মানুষ তেল পাচ্ছে না, শোনেন, মানুষ তেল পাচ্ছে না, দেশে তেল সংকট, আপনি সরকারি তেল চুরি করে বিক্রি করেছেন এখানে। আপনি বলেন আপনার নাম কি? বলেন, এদিকে আছেন। নাম কি বলেন? আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তেল চক্র তারা কিন্তু এখান থেকে তেল বের করছিল, সেটির কারণে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে অবধি করি এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এসেছেন এবং আসার পরে এখান থেকে যারা তেল চক্র তারা কিন্তু সরে গেছে। তেলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভিতরে কিন্তু তালা দিয়ে তারা চলে গেছে। যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এর ভিতরে তেল আমরা দেখতে পাচ্ছি, ভিতরে তেল কিন্তু মজুত করে রেখেছে। এটা ছিল, আমরা সকাল থেকে অবজার্ভ করছিলাম। সবগুলোতেই তেল, এই তেলগুলোই নামানো হচ্ছে। বের করছিল তো এই তেল, এটা বের করতেছিল। কত বিক্রি করে এখানে আসছে? 5 লিটার হতে পারে। এটা হীরা, নাম সম্ভবত বাবু। আপনি তো আইসা দেখলেনি সরকারি গাড়ি থেকে তেল, হ্যাঁ, তেল মেল কিনে ওরা খুব খারাপ ব্যবহার করছে আর কি। লাড়ি নুডি নিয়ে আসছে আপনাদের দিকে। এই শুধু একটা দোকান না, আরো আশেপাশে বিভিন্ন দোকান আছে, যেমন ওই কোনায়